শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকে সকালবেলা অনেক অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম। কেন জানো তো? বাবা যেহেতু বাড়িতে নেই, তো আমার এই বাবা যে কাজগুলো করে ওই কাজগুলো কিন্তু আমাকেই করতে হবে। বাবা কিন্তু সকালবেলা উঠে এই বোতলগুলো জল ভরা, তারপরে এই নোংরা ফেলার বালতিটাতে প্লাস্টিক লাগানো, টুকিটাকি অনেক কাজই করে রাখে বাবা। সেই কারণে আমরা বুঝতে পারি না। কিন্তু এখন বাবা বাড়িতে নেই জন্য বুঝতে পারছি। তো বাবার কাজগুলো কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। তার মধ্যে আরেক ঝামেলা হয়েছে। আজকে আবার ট্যাঙ্কিতে জল থাকবে না প্রায় ৩-৪ ঘন্টা। ট্যাঙ্কিটায় কি অসুবিধা হয়েছে সেই জন্য বলেছে ফ্ল্যাটের থেকে যে ৩-৪ ঘন্টা জল থাকবে না। তো জল ছাড়া বলো কোনো কাজ করা যায়? সেই কারণেই ঘুম থেকে সকাল, সকাল উঠে জলের যে কাজগুলো সেগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। আর স্নান পুজোও সেরে নিয়েছি সকাল, সকাল। কেননা আবার বিকেলে বাবাকে দেখতে যাওয়ার আছে, সেই জন্য আগে, আগে কাজগুলো কমপ্লিট করে তারপরে তো বেরাবো সেই জন্য। অবশ্য পরে ফোন করে শুনলাম যে ওখান থেকেই ফোন করেছিল যে আজকেই নাকি বাবাকে ছুটি দিয়ে দেবে। আর সেটা আবার ২:৩০ মধ্যে পৌঁছাতে হবে। তো আমার ব্যস্ততা তো আরও বেড়ে গেল সেই কারণেই। কেননা সকালবেলা তখনও ব্রেকফাস্ট হয়নি, তো সবার জন্য ব্রেকফাস্ট বানাবো, নিজে খাবো, তারপরে রেডি হয়ে বেরাবো। এদিকে কলে ১টা পর্যন্তই জল থাকবে, সেই জন্য তো বালতি-টালতি সব কিছু ভরে রেখে দিয়েছি। আমি কিন্তু ওটস খাই না। আজকে সকালবেলা মাকেও ওটস করে দিয়েছি আর ওকেও ওটস করে দিয়েছি। তো আমি ভাবছি আমিও একটু ওটসই খেয়ে নিই। নিজের একার জন্য আর কি বানাবো? তো ওদের সাথে, সাথে আমিও আজকে ওটসটা খেয়ে নিয়েছি বাধ্য হয়ে এক প্রকার। কিন্তু খেয়ে ভীষণ গার মধ্যে গোলাচ্ছিল, আমার একটুও ভাল লাগছিল না। যখন যাচ্ছিলাম না ভীষণ বিরক্ত লাগছিল। আর জল থাকবে না দেখে ও কিন্তু আজকে একেবারে বাথরুমে গেছিল সকালবেলা, তখনই একেবারে স্নান করে নিয়েছে। তারপরে ওরও ভালো হয়েছে, শুনলো যে আজকেই বাবার ছুটি। তারপরে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমি আর ও বাবাকে আনতে যাবো জন্য। আজকে তাড়াতাড়ি হয়ে গেছিলো, অসুবিধা হয়নি। এই যে বাবাকে নিয়ে এসেছি, সিঁড়ি দিয়ে ধরে, ধরে আস্তে, আস্তে উঠিয়েছে ও। আর বাবার কিন্তু উঠতে অনেকটাই কষ্ট হয়ে গেছে। অর্ধেকটা সিঁড়িতে উঠে চেয়ার নিয়ে বসেছিল কিছুক্ষণ, তারপরে আবার আস্তে, আস্তে উঠেছে। উঠেই অনেকটা যেহেতু উঠেছে সেহেতু কিন্তু বসে নিয়েছে অনেকক্ষণ। মানে ড্রেস না ছেড়ে উনি আগে উঠে বসে নিয়েছে। মানে এতটাই কষ্ট হয়ে গেছে। স্বাভাবিক, ওনার শরীরটা তো এখন অনেকটাই দুর্বল হয়ে গেছে না? তারপরে বাড়িতে এসে এখানে আমি ডালের বড়া ভাজবো। আজকে নিরামিষ আমাদের, সেই জন্য মা করেছে উচ্ছে দিয়ে তেঁতো ডাল, আর এই ডালের বড়া, কারকোল ভাজা আর কুমড়ো ভাজা। আর কিন্তু কিছু করেনি, যেহেতু বাড়িতে আজকে বাবা কতটা কি খাবে না খাবে ঠিক নেই। যেহেতু ডাক্তার বাবাকে কোনো কিছুই খাওয়া নিয়ে কিছু বলেনি যে এটা খেতে পারবে না, ওটা খেতে পারবে না, এরকম কিছুই বলেনি। সবকিছুই খেতে পারবে বলেছে। তবুও বাবা আবার খেতে চায় না, তো কোনো জায়গার থেকে আসলে বাবা দুপুরবেলা আর ভাত খেতে চায় না। তার মধ্যে আবার শরীর অসুস্থ। সেই কারণেই ও বলেছিল আজকে আর কিছু করো না, বড়া আর ডাল হলে আমার হয়ে যাবে। আর আমার আর মায়ের তো কোনো বাহানা নেই, আমাদের হলেই হয়। তো আমি বড়াগুলো ভাজছিলাম, এদিকে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই ওকে বললাম তুমি বাকি বড়া কটা ভাজো, আমি তাহলে ভাত-টাতগুলো বাড়ি। মার খাওয়া হয়ে গেছিলো, মারও খিদে পেয়ে গেছিলো, মা খেয়ে নিয়েছে। বাবা বাড়িতে এসে আর খেলো না, বলল আমি আগে একটু শুয়ে বিশ্রাম করি তারপরে দেখা যাবে। তো যাই হোক, বড়া-টড়া ভেজে খেতে বসে গেছি। তো আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বাই।